আপনারা কি জানেন অন্নের দেবী লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছিল? তাহলে শুনুন। অতি প্রাচীনকালের কথা। পৃথিবী তখন শান্ত ও সুন্দর, কিন্তু হঠাৎ এক বছর ভয়ানক খরা নেমে এলো। মেঘ আকাশে ভেসে বেড়ালেও বৃষ্টি নামল না। মাঠ শুকিয়ে গেল, নদী খাল গড়িয়ে গেল, আর মানুষের ঘর থেকে অন্ন ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগল। গ্রামেগঞ্জে তখন একটিই শব্দ, অন্ন, অন্ন। সবাই ক্ষুধায় কাতর, প্রাণের টানেই টিকে আছে। দেবলোক থেকেও দেখা যাচ্ছিল এই দুঃখ। দেবতারা একত্র হয়ে বললেন, এভাবে আর চলবে না, পৃথিবীর জীবন রক্ষা করা জরুরি। তখন ভগবান বিষ্ণু এগিয়ে এলেন। তিনি শান্ত গলায় বললেন, এই সংকট কাটাতে পারেন একমাত্র যিনি, তিনি হলেন আমার প্রিয়া দেবী লক্ষ্মী। তাঁর কৃপায় ধন আসে, সমৃদ্ধি আসে, অন্ন তো ঐশ্বর্যই। তিনিই পারেন পৃথিবীকে বাঁচাতে। বিষ্ণু দেবী লক্ষ্মীকে ডাকলেন। লক্ষ্মী তখন শান্ত হাসি নিয়ে বললেন, যদি আমার অন্যরূপে প্রকাশ হওয়ায় পৃথিবীর মঙ্গল হয়, তবে আমি অবশ্যই যাব। এ কথার পর মুহূর্তেই লক্ষ্মীর রূপ পাল্টে গেল। তিনি হলেন অন্নপূর্ণা, হাতে সোনার পাত্র আর সোনার খুন্তি। তার পাত্রটি ছিল অক্ষয়, অর্থাৎ যাই নাও কখনো ফুরোয় না। দেবী পৃথিবীতে নামতেই এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে মাঠ ছিল শূন্য, সেখানে সবুজ ধান দুলতে লাগল। শুকনো জমি সোনালি ফসলে ভরে উঠল। নোংরা ঘর, অগোছালো উঠোনে তিনি পা রাখলেন না, আর যেসব ঘর পরিষ্কার আর পরিশ্রমী ছিল, সেখানে অন্নের ঢল নেমে গেল। মানুষ আনন্দে নেচে উঠল। তারা বলল, দেবী এসেছেন, আমাদের মা অন্ন দিয়েছেন। আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।